এসে গেছে নতুন ফুলকপি, তাই আমার বোন ফুলকপি কাটতে বসে গিয়েছে। এই যে দেখুন ফোকাস, বাবা পেছনে বসে আছে। ফুলকপি আলু দিয়ে এই আমি কাছ থেকে বেরার সময় এই রুই মাছটা কিনে নিয়ে এসেছি, এটা দিয়ে ঝোল হবে আজকের মেনু। এখন মাছটা কাটতে হবে আমাকে, এটা বেশি বড় নয়, এই 1 কিলো 300, তো মোটামুটি ঠিকই আছে, বাচ্চারাও ভালো খেতে পারবে। করতে দিয়েছি, আর এটা দেখানো হয়নি, মাছটা কেটে আমি একটু ছোট ছোট পিস করেছি। আপনারা চাইলে বড় করতে পারেন, আর ছোট করলে বেশি টেস্ট হয়, ভালো মশলাটা আরও ঢোকে ভালো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর আমি একটু মাছের মাথা দিয়ে লাউ সবজি বানাবো, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, তো তার জন্য মাছের মাথাগুলোকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখানে আমি মাছগুলো এবারে ছেড়ে দেবো, কড়াইয়ে ভাজবো, আর মশলাটা সাইড দিয়ে রেডি করতে থাকবো। এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেবো, যতক্ষণ মাছটা ফ্রাই হচ্ছে। পেঁয়াজটা কেটে নিচ্ছি, টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওদিকে মাছটা ভাজা চলছে, ততক্ষণ আমি সাইড দিয়ে রেডি করছি, নাহলে লেট হয়ে যাবে। মাছটা উল্টিয়ে দেবো। ভালো করে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা খেলছে, বোনেরা খেলাধুলো করছে, ওই জন্য একটু চাই নিয়ে আওয়াজ আসছে। আর বাদ বাকি মাছগুলোও আমি ছেড়ে দেবো। এগুলোকেও লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে ছেড়ে এই তেলেই ভাজবো। আমার মাছের তেলেই রান্না করলে একটা মাছের ফ্লেভারটাও থাকে। তো আবার কেউ আঁচটা গন্ধ খাবে বলে তেলটাকে চেঞ্জ করে নেয়, কিন্তু আঁচটা কম করে যদি আপনি মাছ ভাজেন, তেলটা পুড়বেও না। আর মাছটাকে ধোয়ার সময় আমি বলতে ভুলে গেছি, একটু নুন দিয়ে কচলে ধুয়ে নেবেন, তাহলে মাছের আঁচটে গন্ধ থাকে না, অনেকটাই কমে যায়, যারা আঁচটে গন্ধটা খুব একটা পছন্দ করেন না। যে আমি আলুগুলো এবারে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন আলুগুলোকে একটু ডুমো ডুমো করে ভেজেছি, মানে আমার একটু দেরি হচ্ছে বলে সাইডে কড়া বসিয়েছি। হ্যাঁ, এখানে ফুলকপিগুলোকে একটু আমি ফ্রাই করবো, খুব ডিপ ফ্রাই করবো না, কড়া ফ্রাই করবো না, মোটামুটি মিডিয়াম ফ্রাই করে নেবো। আমার বড়বাবু ক্যামেরা ধরে আছে, জল ছিটিয়ে দিয়ে আছে, চোখে ঢাকা নিয়ে আজকে আসলে ছেলে এক্সাম দিয়েছে, রেস্ট করছি। ওর ফাইনাল টেস্ট চলছে, মানে ফাইনাল পরীক্ষা ভাবি যে ম্যাট্রিকের টেস্ট, মাধ্যমিকের টেস্ট শুরু হয়ে গেছে, ম্যাট্রিক লিখবে, ও এসে রেস্ট করছে, তাই ওর বাবা ফোনটা ছেড়ে গেছে। এদিকে ফুলকপিটা আমি আর একটু ভাজবো, যতটা হয়েছে আর একটু দিলাম, তেল দিলাম, অনেকটাই সবজি হবে বলে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ, এখানে আমি মশলাটা বেটে রেখেছি, আদা বাটা, জিরে বাটা, সামান্য রসুন ইউজ করবো আমি, আস্তে গন্ধ হয় বলে,
আমি মাছ খেতে পছন্দ তত একটা করি না, খুবই কম খাই, তার কারণে আমি একটু রসুন অ্যাড করবো। এটা প্রপার আমাদের মেদিনীপুরের মাছের তেলের রান্না, যেখানে রসুন ইউজ হয় না, কিন্তু আমি একটু সামান্য ইউজ করছি। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই মাছ খেতে তত একটা পছন্দ করি না। এবার দেখুন হালকা হালকা জাস্ট ফুলকপিটাই দাগ এসছে, এইভাবেই আমি উঠিয়ে নেব, কারণ তাহলে এই যে শীতকালে ফুলকপিটার টেস্ট ভালো লাগে। আর অতিরিক্ত ভেজে দিলে মানে কপিটার টেস্ট চলে যায়। এটা আমার স্বামী এরকমই করতো, অল্প ফ্রাই করতো, সেইভাবে আমি করে তুলে নিচ্ছি। ফুলকপি বাকি আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আজকে বোনরা খাবে একটু, ওই জন্য বেশি রান্না হচ্ছে, তার জন্য একটু বেশি ফুলকপি আলু সব কিছু একটু বেশি বেশি দিয়েছি। পেঁয়াজটা হাফ ফ্রাই হয়ে গেছে। একেবারে সামান্য রসুন বাটা দিলাম, দেখুন হাফ চামচের চেয়েও কম। যেহেতু আমি পছন্দ করি না বলে এই জন্য অল্প রসুন অ্যাড করলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, না হলে আমার বাবার নাকে গন্ধ লেগে যাবে। আমার বাবা ছোটোবেলা থেকে আসলে রসুন খায়নি, তো আমাদের কাছে এসে এখন মানে রসুন খায়, মানে আমার বাপের বাড়িতে কোনোদিন রসুন রান্না হতো না, এখনও হয় না দিকের বাড়িতে, বাইরে খাই সবাই যায়। এবারে নুন দিয়ে দেবো, কারণ টমেটোটা নরম হবে, গলে যাবে ভালোভাবে। আপাতত অল্প দিলাম, পরে দিয়ে আবার দেবো। দেখবো আদা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে আমি কষাবো না, আদা বাটা ধরুন 1 চামচ মতন আমি দিলাম, দিয়ে ভালো করে এটা এবারে কষাবো। রসুন আদাটা ভালো করে কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা আমি হাতে বাটিনি, আমার হাতটা কেটে আছে অলরেডি, তো কাঁচা লঙ্কাটা মিক্সারে দিয়ে নিয়েছি, দিলাম। হলুদটা দেবো, ঝালটা যেটা নিয়ে যে ঝাল আর নুন নিজের টেস্ট অনুযায়ী দেবেন। আমি রং হওয়ার জন্য অল্প লঙ্কা গুঁড়ো দেবো, কিন্তু আর বাদ বাকিটা কাঁচা লঙ্কাতেই রান্না করবো। এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য আমি দিচ্ছি সামান্য, দেখি কোনো 4 ভাগের 1 ভাগ দিয়ে এটাকে কষিয়ে নেবো। এই লঙ্কা যে বেটেছিলাম ওই বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে তেল ছেড়ে গেছে, এবারে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এটার সঙ্গে সবজিগুলোর সঙ্গে এবারে ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। পিছাও ফুলকপি আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখছেন তেল ছেড়ে গেছে, আমি জলটা এখানে ফুটিয়ে নিয়েছি, দিয়ে আমি জলটা এবারে দিয়ে দিলাম। আমি সবসময় গরম জল ঢেলে দেওয়ার চেষ্টা করি, আপনারাও দেবেন, খুব ভালো হয় তাতে, আর তাড়াতাড়ি ফুটেও যায়, আমাদের ইজিও হয়। একধারে জলটা গরম হয়ে গেল আর একধারে সবজিটাও কষিয়ে গেল। এবারে আমি কড়াইটা মনে হচ্ছে আমার ছোটো হয়ে গেছে, বড় কড়াইটা এক্সচেঞ্জ করলে ভালো হবে। এক্সচেঞ্জ আমি করছি, 1 মিনিট কড়াইটা নিয়ে আসছি।
আমি বড় কড়াইতে এক্সচেঞ্জ করে দিলাম, মানে মাছটা দিয়ে ফোটানো যাবে না বলে, তার জন্য। এবারে ভালোভাবে ফুটে গেলে, যেহেতু কড়াইটা ঠান্ডা ছিল, একটু তো ফুটে মিনিট খানিক টাইম লাগবে, তো ফুটে গেলে তারপরে আমি মাছগুলো ছাড়ছি। এবারে দেখুন ঝোলটা ভালো হয়ে ফুটছে। এখানে আমি জিরে বাটাটা অ্যাড করব। আমার ঠাম্মি কোনোদিন জিরে বাটাটাকে মানে কষাতেন না, কারণ এইটাই টেস্ট হতো। আর ঠাম্মি বলতো এতে পেট ঠান্ডা হয়, এটা একেবারে অন্যরকম টেস্ট। সবসময় জিরে বাটা না কষিয়ে বানাতেন। আর এখন আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। দিয়ে এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলেই আমাদের ঝোল রেডি হয়ে যাবে। এই সময় আপনারা নুন মিষ্টি তো পড়েই না, এতে নুনটা টেস্ট করে নেবেন, করে আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। আমি টেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি মাছের মাথা দিয়ে লাউয়ের সবজি বানাবো বলে এক সাইডে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে এসছে প্রায়, ভেঙে দিলাম। ভেঙে দিলে ভালো ভাজা হয়ে যাবে, ভেতরটাও কাঁচা কাঁচা থাকবে না। দিয়ে এটাকে একটু কড়া করে ভেজে নেব। আমি এটা এবারে লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে যেটা করবো বলেছিলাম, তার জন্য আমি তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। সবসময় দেখবেন নিরামিষি বড়ি দিয়ে লাউ করলে ভালো লাগে না কারণ। আর চিংড়ি মাছ সবসময় হয়তো বাড়িতে থাকছে না, রুই মাছটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, প্রত্যেক বাড়িতেই। তো সেই কারণে রুই মাছের মাথাগুলো তো থাকেই, কারণ সবসময় তো কাটা মাছ আনি না আমরা। সেই কারণে আমার বাড়িতে বিশেষ করে গোটা মাছই আছে সবসময়। তার কারণে মাথাগুলো ওঠানোর একটা পয়েন্ট থাকে। আর দ্বিতীয় কথা, এইভাবে যদি বানাই লাউও খেয়ে নেবে লোকে, মানে খুব সহজে খেয়ে নেবে সবাই। মাথাটাকে আমি কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম, এবারে পেঁয়াজ দিচ্ছি। এর ওপরে এবারে আমি একটুখানি রসুন দেবো। মাছের মাথা যেহেতু আঁশটে গন্ধ থাকে বলে সবাই খেতে পছন্দ করে না, সেটা আপনি দেখে এটাও বলেছি যে আমিও পছন্দ করি না আঁশটে গন্ধটা একেবারে। তো সেই কারণে রসুনটা দিলাম, দিয়ে এর সঙ্গে একটু ভেজে নেব। এবারে এর সঙ্গে এই দেখছেন পেঁয়াজটা জাস্ট হালকা নরম হয়েছে, এর সঙ্গে আমি মাথাটা আর এই যে তেলটা ভেজে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। ছোটো কড়াইতে আমি ভেজেছিলাম, ঢেলে দিলাম। দিয়ে এবারে আমি এর সঙ্গে কষিয়ে নেব, তাহলে এই আঁশটে গন্ধটা চলে যাবে। লাউটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, এখন ওটাও দিয়ে দিলাম। এতে কিন্তু এক গাদা কোনো মশলা পড়বে না, ওই ফোড়নে যা পড়লো আর নুন মিষ্টি আর সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা, বাস এই দিয়ে করবেন, খুবই টেস্টি হয়। বাচ্চা বড় বাচ্চাদের ক্ষেত্রে আপনি কাঁটাটা একটু বেছে দিলে ওরা খেয়ে নেবে। মধ্যে সেটা আপনাদেরকে দেখানো হয়নি, একটু আমার বাড়ি থেকে কল এসেছিল, কথা বলছিলাম। এবারে দিলাম নুন, কাঁচা লঙ্কা, কারণ দুটো লঙ্কা ফোড়নে দেওয়া আছে আমার, তার কারণে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া আছে বলে দুটো কাঁচা লঙ্কা দিলাম। বাস এবারে ঢাকা দিয়ে দিয়ে কষাতেই হবে, শুধু এটা, আর কিছু করতে হবে না, ঠিক আছে? এটা ঢাকা দিয়ে দিয়ে কষালে লাউটাও সুন্দর, দেখুন লাউটা অলরেডি জল ছেড়ে দিয়েছে। একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য, তারপরে ঢাকাটা খুলবো। এদিকে আমার মাছের ঝোলটা রেডি। ফুলকপিটা আপনাদের মনে হয় দেখতে লাগছে যে গোটা গোটা ছেয়ে আছে, হলুদ হলুদ লাগছে। যদি আপনারা পছন্দ করেন তাহলে ডিপ ফ্রাই করে নেবেন, আমি কিন্তু পছন্দ করি না। আর আমাদের বাড়ির স্টাইলে যেহেতু করেছি তাই একেবারে দেখুন করেছি।
মানে হালকা ফ্রাই করে দিয়েছি। এটা আমার রেডি পুরো খাবারটা। বন্ধ করে দিলাম। দেখুন বেশ ইয়ে কাদা কাদা হয়ে গেছে, মানে মাছের মাথা দিয়ে ঘন্ট ব্যাপারটাই হয়ে গেছে প্রপারলি। আমি একটু মিষ্টি দিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেটা আপনারা দেখে দেবেন নিজেদের অনুযায়ী, টেস্ট অনুযায়ী। এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে তো সবসময়ই আমরা খাই, তো এটা দিয়ে ট্রাই করুন সবাই। কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এটা আমার আবদার। ভাতটা দিয়ে দিলাম। দেখুন আমাদের দেশের বাড়ি চালের ভাত, এটা প্রপার। আর এখানে আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি। এখানে লাউয়ের সবজিও রেডি। এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেওয়া হয়, সবাই খুব তৃপ্তি মনে খাবে। আপনারাও প্লিজ সবাই ট্রাই করুন, করে জানাবেন।